আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব। দেখো বন্ধুরা, নতুন জিনিস। কারণ এখনকার দিনে তো আর এই ব্রোকলি পাওয়া যায় না। এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ব্রোকলি আমি আজকে রান্না করব। আমি একটু হালকা ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আমি এই ব্রোকলি রান্না করব। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি ব্রোকলি রান্না করব। সবার কাছে অনুরোধ রইল, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। বন্ধুরা, আমি ব্রোকলির সাথে আমি কয়েকটা আলু দেব। 2টা আলু কেটে নিয়েছি, দিয়ে দিলাম। খালি ব্রোকলি রান্না করলে বেশি ভালো লাগবে না। এখন আমি রান্নায় চলে যাব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি চুলায় কড়াই বসিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। বন্ধুরা, এই পেঁয়াজটা আমি একটু হালকা ভাজা ভাজা করে নিলাম। এখন আমি এই কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে দিলাম সব। কারণ আমি গুঁড়া মরিচ দেবো না, অল্প একটু দেবো। খালি কাঁচামরিচ দিয়ে রান্না করবো, সামান্য একটু গুঁড়া মরিচ দেবো। আমি কোনো দিন এই ব্রোকলি ফ্রিজে আজ পর্যন্ত রাখি না, এইবার প্রথম রাখলাম। আজকে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। এখন একটু পানি দিয়ে দিব। এখন আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। মরিচের গুঁড়া অল্প একটু দিলাম। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি একটু কষিয়ে নেব। এই যে মশলাটা এইভাবে কষিয়ে নিলাম। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখন চিংড়ি মাছটার সাথে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলু চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি আলুর সাথে চিংড়ি মাছের সাথে অনেক সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি ব্রোকলিগুলো দিয়ে দেব। এখন আমি আবার সব সবজি মিলিয়ে একসাথে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি এরকম করে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেব। এতটুকু পানি দিয়ে দিলাম। বন্ধুরা, তরকারি বলক এসে গেছে। এখন আমি এই যে ফ্রিজে রাখা টমেটো, মানে 4 পিস টমেটো দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে ব্রোকলির তরকারি হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই যে ফ্রিজে রাখা ব্রোকলির তরকারি কেমন হলো? চিংড়ি মাছ দিয়ে টমেটো, আলু আর ব্রোকলি। আমার আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর বন্ধুরা, অনেকটাই ভালো লাগবো, কারণ দেখতে সুন্দর লাগতেছে, খাইতেও অনেক ভালো লাগবে। আর যারা কষ্ট করে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।